আজকের এই নুডলস রান্না হবে সবচেয়ে বেশি স্বাদের, আর যে কেউ রান্নাটি করতে পারবেন আজকের রেসিপিটি দেখলেই। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি আশা করি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। এর স্বাদ হচ্ছে ফ্রাইড রাইসের মতো, যে কেউ তৈরি করে নিতে পারবেন চটজলদি। ভেজিটেবল এগ নুডলসটা খুবই হেলদি এবং সবচেয়ে বেশি সেরা স্বাদের হবে আমার আজকের এই রান্নায়। তো আর কথা নয়, চলুন দেখে নিই মূল রেসিপিটা। যে পাত্রে নুডলস রান্না করব দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারের পরবর্তীতে চাইলে কিন্তু আপনারা রান্নার তেলও ব্যবহার করতে পারেন। একবারই আমরা তেল বা বাটার দেব, আর কোনো বাটার তেল লাগবে না। চুলার হিট আছে মিডিয়াম হিটে। এই পর্যায়ে 3টা ডিম অ্যাড করছি। ডিম 3টা দেওয়ার পর খুব দ্রুত কাঠির সাহায্যে ডিমগুলোকে ভেঙে দেব। অনবরত নাড়তে থাকলে ডিমটা ঝুরি হয়ে যাবে। ডিম ভাঙার পর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। কিউব করা পেঁয়াজ কুচি দিচ্ছি আমি, চাইলে কিন্তু কুচি করাও দেওয়া যাবে। 2টা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু ডিমের সঙ্গে ভেজে নিলাম। এবার আমি অ্যাড করব চিকেন। এই চিকেনটা সেদ্ধ করা, শুধুমাত্র গোলমরিচ আর লবণ দিয়ে পানিতে সেদ্ধ করে আমি ঝুরি করে নিয়েছি। 1 কাপ পরিমাণ চিকেন দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। শুধুমাত্র সবজির জন্য আর ডিমের জন্য লবণটা আমি অ্যাড করতেছি। এখানে যা যা উপকরণ আমি ভাজবো। প্রথমে শক্ত সবজিটাকে একটু চিকেনের সাথে ভেজে নেব। শক্ত সবজির মধ্যে আছে গাজর আর আলু। বড় সাইজের একটা আলু কিউব করে কেটে নিলাম, আর একটা গাজর হাফ কাপ পরিমাণ করে করে হবে। এবার চিকেনের সাথে গাজর আর আলুটাকে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিব ক্যাপসিকাম। 3 ধরনের নিলাম আমি, সবুজ, লাল, হলুদ। আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করবেন, যার যেমনটা ভালো লাগে। যেমন মটরশুঁটি আছে, তারপর বরবটি, পেঁয়াজের কলি, ফুলকপি। এই সময়ে মানে শীতকালে অনেক সবজি পাওয়া যায়, আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। 2-3টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম। এবার এই সবজিগুলোকেও 1 মিনিটের মতো ভাজবো। পুরোপুরি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব ঢেকু নুডলসের যে প্যাকেটের মধ্যে মশলাটা থাকে, লবণ মশলা, সেটা 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। নুডলসের ভেতরের মশলাটা যদি আপনারা অ্যাড করতে চান সেক্ষেত্রে দিয়ে নেবেন, না হয় কিন্তু অন্যান্য ফ্লেভারের যে মশলা আছে প্যাকেটের সেটাও করতে পারেন। মশলাটা এবার আমি ভালোভাবে মিশিয়ে দেব। চুলার হিটও আছে এই পর্যায়ে হাই, কারণ হাই হিটে সবজিটা যদি ভাজি তাহলে কালারটা সুন্দর থাকবে। এবার আমি দিয়ে দিব এখানে 3 কাপ পরিমাণ পানি, কারণ ঢেকু নুডলসে পরিমাণটা একটু বেশি থাকে আর একটু লম্বা থাকে। আপনাদের পছন্দ মতো নুডলস ব্যবহার করবেন। তো আমি এখানে 1 প্যাকেট দিয়ে আরও 1 মুঠো দিয়ে দিলাম নুডলস। মোট 1.5 প্যাকেট নুডলস ব্যবহার করছি। তারপরও বলবো, যদি আপনারা ম্যাগি নুডলস ব্যবহার করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন, কারণ সেই নুডলসটা একটু নরম থাকে, খুব দ্রুত নরম হয়ে যায়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিডিয়াম হিটে কিছুটা পরিমাণ পানি কমে আসা পর্যন্ত। যখনই দেখব অনেকটা পানি শুকিয়ে আসছে, এই পর্যায়ে ঢাকনাটা খুলে এর মধ্যে আমি অ্যাড করে দেব আরও একটা প্যাকেট, যেটা কিনা নুডলসের ভেতরেই থাকে। এটা দিলে টেস্ট বেড়ে যায়। এর মধ্যে সামান্য পরিমাণ টেস্টিং সল্ট থাকে, তারপর মশলা মাখা থাকে, লবণও থাকে, সেজন্য লবণটা বুঝে শুনে দিতে হবে। এবার একটু নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে নুডলসটা অনেক বেশি ঝরঝরে হবে, আলাদা আলাদা হয়ে যাবে আর কি। সবজিগুলো একটু উপরে উঠিয়ে দিচ্ছি। সবজির কালারটা কিন্তু বেশ সুন্দর আছে। হাই হিটে সবজিটা যদি ভাজা হয় তাহলে সবজির কালার অটুট থাকবে। এই পর্যায়েও কিন্তু অনেকটা পানি আছে। এবার আমি নিচের সবজিগুলো উপরে উঠিয়ে দিলাম, আবারও একটু ঢেকে রাখবো। চুলার হিট এই পর্যায়ে কমিয়ে দমে রেখে দেব। ফ্রাইড রাইসের মতনই কিন্তু ঝরঝরে হবে আমাদের আজকের এই ঢেকু নুডলস। তো এবার আমি একটু দমে রেখে দিচ্ছি ঠিক 2 মিনিটের মতো। চুলার হিটটাকে একদম কমিয়ে রাখতে হবে। ফিরে আসবো 2 মিনিট পর। দমে রাখার কারণে খুব সুন্দর ঝরঝরে হয়েছে আমাদের আজকের এই নুডলস রান্না। ঠান্ডা হওয়ার পর
আরও ঝরঝরে হয়ে যাবে এই নুডলস। এবার আমি নামিয়ে পরিবেশন করছি, মানে সার্ভ করছি, তারপর পরিবেশন করব। দেখাচ্ছি কেমন ঝরঝরে হয়েছে আমার আজকের এই নুডলস। আমি তো আশা করব আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটার টেস্ট কতটা বেশি আসছে। তো এখানে অনেকগুলো পরিমাণে হয়েছে, ঠিক 5 থেকে 6 জন খেতে পারবে সেই অনুপাতে। চামচে নিয়ে একটু দেখাচ্ছি কেমনটা ঝরঝরে। তো আবারও বলবো, আপনাদের কাছে ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এই নুডলসটা এত বেশি ঝরঝরে আমি কিন্তু দেখিয়ে দিলাম, আর কালারটা সবজির একদম অটুট আছে, যে কেউ রান্নাটা করতে পারবেন সহজে। আজ তাহলে বিদায়, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।